Hello. Uh, Hello. Hi. Hi. I can see Jayashree. Jayashree. And then I can see Sudipta Chakravarti. Let people join in. And it's hello. Hi, Manisha. कल को किसी को खबर ये रातों के निडर जरा पीने दो ये रात तुम्हारा Hey, hello, welcome everyone to today. খুব ভালো লাগছে যে আমার মনে হয় আপনারা আমাকে দেখতেও পারছেন এবং আমাকে শুনতেও পারছেন because I see somebody writes that বা ভালো লাগছে which means everything is fine. So we are 10 of us in this room and আমার মনে হয় এখন আমরা start করে দিতে পারি. Uh, before I start, definitely I must thank Anonna Bhattacharya for hosting me today in her group, and that's really a pleasure for me. And আমার একটা ছোট introduction. I am Parna Bhattacharyya. আমি জানি না কতজন আমাকে মনে রেখেছেন. I used to tell stories. Video stuck হয়ে গেছে, কিছু শুনতে পারছি না. Anyway, is it like that? আমার ভিডিও কি stuck হয়ে গেছে? Can Sonia, can you just tell me, is it working? Is it uh, loud and clear? Fine. Okay. So, I am Parna, and আমি আগে গল্প বলতাম মাঝখানে একটু এনার্জি রিজার্ভ করে I have just come back today for this live. আর বিফোর আই স্টার্ট একটা ছোট ডিসক্লেমার, আজকের গল্প কমপ্লিটলি মানে ইটস আ কনকক্টেড স্টোরি, অ্যাবসলিউটলি প্রত্যেকটা ক্যারেক্টার বানানো, প্রত্যেকটা ক্যারেক্টার এর সাথে কোনো রিয়ালিটির কিছু নেই, অল আর মেড আপ। অ্যান্ড যদি কারোর মনে হয় যে কোথাও আপনারা কোনো ক্যারেক্টারের সাথে আপনারা সাদৃশ্য খুঁজে পাচ্ছেন, then that is completely a matter of coincidence. Okay, so with that I'll start today's story. The name of the story is এই রাত তোমার আমার. ওকে, আমি টিজারে দিয়েছিলাম দি আনডেড, বাট আনডেডটা অত হচ্ছে না। সো আজকের গল্পের নাম হলো এই রাত তোমার আমার। না, ইটস নট, আই ডোন্ট নো, মানে ইউ ক্যান ইন্টারপ্রেট ইট হোয়াট এভার ওয়ে। সো এই গল্পটার শুরুটা যদি করতে হয় আমাকে, শুরুটা এখান থেকে করতে হবে যখন আমি বিফোর প্যান্ডেমিক অবভিয়াসলি, যখন খুব সেমিনার হতো আর বিভিন্ন জায়গায় যেতে পারতাম, সেই সময় আমার একটা পার্টিকুলার সেমিনারে অনামিক চৌধুরী বলে একজন খুব নামি সাইকিয়াট্রিস্টের সাথে দেখা হয়েছিল, এবং উনি একটা পার্টিকুলার মানে টক দিয়েছিলেন। সেটাতে এরকম ওনার কনসেপ্টটা ছিল যে মানুষদের কি হয় লাইফে, উই গো থ্রু আ লট অফ ডিফিকাল্ট অথবা নেগেটিভ এক্সপিরিয়েন্সেস, আর সেই নতুন এক্সপিরিয়েন্সেস গুলো, এই সরি দিস কাইন্ড অফ এক্সপিরিয়েন্সেস গুলো কি হয় আমাদের তৈরি করে ফিউচার। নাও কিছু কিছু এক্সপিরিয়েন্স এরকম হয় যেখান থেকে আমরা আমরা একটা ভালো, মানে ইটস আপ টু দ্য হিউম্যান বিং, যদি মানুষটা ওই এক্সপিরিয়েন্স থেকে ভালো কিছু করতে পারে দেন দ্য পার্সন উইল ইভলভ। কিন্তু যদি মানুষটা সেখান থেকে কয়েকজনের জীবনে, মানে কয়েকজনের
এত ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সেস হয়, বা সে যেরকম চায় জীবনে সেটা যখন না হয়, তখন সে অনেক সময় বিকজ অফ দ্যাট কাইন্ড অফ আ ব্যাড এক্সপিরিয়েন্স ওদের আগের ফিউচারটাও অনেক সময় মানে খারাপ হতে থাকে, বা ওই ওই ইভেন্ট গুলো ওদের ফিউচারটা বানাতে থাকে। নাও খুব সুন্দর লেগেছিল ওনার ওনার টকটা, এন্ড দ্যাটস ওয়াই ডিউরিং দ্য ব্রেক আমি ওনার কাছে উই জাস্ট মেট আপ, উই হ্যাড আ গুড ডিসকাশন, এন্ড উনি বলেছিলেন যে তোমার যদি এত ইন্টারেস্ট আছে সাইকোলজিতে আর সাইকিয়াট্রিতে, ওয়াই ডোন্ট ইউ জয়েন আস, আমরা একটা খুব মানে জাস্ট কাম দিস উইকেন্ড, আমরা একটা খুব দারুণ একটা রিসার্চ করছি। সেই রিসার্চটা হচ্ছে কি করছে যে ওনারা না ওয়াক ইন, দে আর সেইং দ্যাট পিপল ক্যান কাম ইন, একটা অ্যাডভান্স সাইকিয়াট্রির ছেলেরা এবং ছাত্রছাত্রীরা মিলে দে আর সেইং দ্যাট এনিবডি ক্যান ওয়াক ইন, পুরো দিন খোলা থাকবে, এনিবডি ক্যান ওয়াক ইন, অ্যান্ড কি হবে সে ওই সময়তে এনিবডি মানে এসে নিজেদের কোনো এক্সপিরিয়েন্স যেটা ডিফিকাল্ট টু হ্যান্ডেল, বিকজ দেখুন আমরা যেগুলো নর্মালি জীবনে হয়, কিছু কিছু মানুষ থাকে যাদের মধ্যে একটা এক্সট্রা পাওয়ার থাকে, তখন ওরা ওটাকে হ্যান্ডেল করতে পারে না। যারা হ্যান্ডেল করতে পারে তাদের জন্য ভালো, কিছু মানুষ আছে তারা হ্যান্ডেল করতে পারে না। যেরকম একটা এক্সাম্পল আমাকে অনামিক চৌধুরী বললো, যে কিছু মানুষ আছে না ঘুম থেকে উঠেই ওদের ওদের না একটা পাওয়ার, তারা বলবে আজ এইটা হবে, আর ডেফিনেটলি সেটা হবে। কিছু মানুষ আছে ড্রিমস, মানে দে স্বপ্ন দেখে, কিছু একটা স্বপ্ন দেখে, অ্যান্ড দেন সে এই স্বপ্নতে আমি এটা দেখলাম তোর সাথে এটা হবে, অ্যান্ড ডেফিনেটলি কিছুদিন বাদে সেটা হতে থাকে। সো দিজ আর পাওয়ার্স, এই জিনিসগুলো যদি কিছু মানুষের মধ্যে বেশি থাকে তখন কি হয়, দে কান্ট হ্যান্ডেল। অ্যান্ড তো দে আর ট্রাইং টু সি দ্যাট এরকম ধরনের সিরিয়াসলি মানুষ আছে পৃথিবীতে যাদের মধ্যে পাওয়ার আছে, নাকি ইটস জাস্ট আমরা অতিরঞ্জিত করে বলি যে হ্যাঁ আমার অমুকের অমুকের তুসুক তুসুকের ওর এই পাওয়ারটা আছে, অমুক এইসব বলতে থাকি। তো এতদিন তো আমি যেদিন গেছিলাম সেদিন খুব বৃষ্টি পড়ছে, আর আমরা খিচুড়ি ফিচুড়ি বাড়িতে বানিয়ে আর ওনার ছাত্রছাত্রীরা সবাই মিলে, সো উই ওয়ার জাস্ট ইটিং অ্যান্ড হ্যাভিং ফান অ্যান্ড গল্প গাছা করছি এসব। আর ওদের থেকে জিজ্ঞেস করছিলাম যে হাউ মাচ সাকসেস ডিড ইউ গেট, তো ওরা বলছে কিছু সাকসেস ফাকসেস হয়নি, এইসব আলতু ফালতু লোক এসে মিথ্যা মিথ্যা কথা বলে, কেউ বলে আমি রাত্রিবেলা ভূত দেখি, বা এই দেখি ওই দেখি, হ্যাঁ আম, স্বপ্নের মধ্যে মুখ দেখে, বাট রিয়ালিটি কোনো কিছু মানে ওদের মধ্যে কোনো ইয়ে পাইনি, মানে থ্রু কোয়েশ্চেন্স এন্ড অল দে আন্ডারস্টুড সবাই এক্সট্রা বলছে, ফালতু একটা কিছু এসে বলে নিজেদের নাম ঠিকানা দিয়ে, এন্ড দে আর গোয়িং অ্যাওয়ে। হ্যাঁ, তো এরকম হচ্ছে যে এরকম সময় এরকম গল্প করতে করতে 3:30 টাইপ হয়ে গেছে, এরকম সময় দরজায় দিয়ে একটা ছেলে ঢুকলো আমাদের ঘরের মধ্যে, এবং অবভিয়াসলি ওকে জিজ্ঞেস করা হলো দ্যাট ডিড ইউ কাম ফর দ্য রিসার্চ, ও বলছে ইয়েস আই হ্যাভ টু শেয়ার সামথিং অ্যাবাউট মাইসেলফ। তো অনামিক চৌধুরী জিজ্ঞেস করলো ডু ইউ ওয়ান্ট টু টেল ইট ইন প্রাইভেট, একজনের কারোর সাথে বলবে, আমার সাথে যদি বলতে চাও বলো। নো, হি টোল্ড নো, আই থিঙ্ক আই ক্যান শেয়ার ইট উইথ ইচ ওয়ান অফ ইউ। তো ঠিক আছে, আমরা সব কান খাড়া করে, বিশেষ করে আমি তো খুব খুশি, দেয় ফার্স্ট টাইম এরকম একটা শুনছি। তো ওই ছেলেটাকে কত 28, 29, 30 ম্যাক্সিমাম, আর একটু মানে বাচ্চা বাচ্চা টাইপের, হ্যাঁ। আর হি ইজ লাইক ভেরি মুখ চোরা, এরকম ধরনের হয় না, ইন্ট্রোভার্টেড কাইন্ড অফ আ পার্সন। এসে হি ওয়াজ অনেক কষ্ট করে নিজের হাত ফাত কচলে বললো যে আমার নাম গুলাব, গুলাব মির্জা। আর গুলাব মির্জা, অ্যান্ড হি টোল্ড যে আমার একটা এরকম পাওয়ার আছে যেটা আমি যেটা দিয়ে আমি প্রচন্ড টেরিফাইড। কি ধরনের, সবাই জিজ্ঞেস হোয়াট কাইন্ড অফ পাওয়ার, যেটা তুমি বলে কি আমি রাতে মানে হি ক্যান ইন দ্য নাইট অর ইন দ্য ডে এনি টাইম হি ক্যান আন্ডারস্ট্যান্ড কোথায় somebody will die. ইফ হি স্টেপস একটা কোথাও যদি যদি পা রাখেন, এবং পা রাখলে ও বুঝতে পারে এখানে কিছু একটা মানে কেউ মারা যাবে। তো এটা বলাতে আমরা না উই স্টার্টেড লুকিং অ্যাট ইচ আদার, এই আর একজন ফেকু এসে গেছে আমাদের মধ্যে। কিন্তু সেটা মনে হচ্ছিল এই ফেকু ঠিক নয়, মানে এর নিশ্চয়ই কিছু একটা বলার আছে। আর ঠিক সেই সময় না সামবডি আমাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, তো তুমি যে এখানে এসো তোমার কি মনে হয় এখানে কেউ মরে যাবে? বলছে হ্যাঁ, এখানে কেউ মরে যাবে। তো সেই মোমেন্টে উই ওয়ার জাস্ট লাইক, কেউ যদি মুখের উপর বলে হ্যাঁ কেউ মরে যাবে, সো দ্যাট ইজ ভেরি স্ক্যারি। তো আমরা একটুখানি ভয় তো পেয়ে গেছিলাম, কিন্তু কিছুক্ষণ বাদে আমরা দেখছি যে কিছুই হচ্ছে না, মানে ধরুন 10-15 মিনিটস গেছে, কিছুই হচ্ছে না। তো উই ওয়ার জাস্ট টেকিং ডাউন হিজ নেম অ্যান্ড অল দ্যাট, বলে ঠিক আছে খুব ভালো, তোমার যদি আবার মনে হয় আমাদের সাথে দেখা কর, তখন কিন্তু উঠছে না। ইন্টারেস্টিং হচ্ছে গুলাব ও নিজের চেয়ার থেকে উঠছে না, ও বসেই আছে ওখানে। এবং কিছুক্ষণ বাদে আমরা দেখলাম নিচে না প্রচন্ড একটা শোরগোল মতো হলো, অ্যান্ড উই অল র্যান টু দ্য ব্যালকনি। আর দেখলাম যে ওই স্কুলে মানে কমপ্লেক্সটার ভেতরে ঢোকার বাইরে মেন রাস্তার বাইরে ওইদিকে একটা স্কুল বাস দাঁড়িয়ে ছিল, একটা বাচ্চা মেয়ে স্কুল বাস থেকে নেমে রাস্তা ক্রস করে এদিকে আসছে।
and as kids are kids, they did not look here and there, maybe where's on the phone or things like that. ওর একটা ট্রাকের সাথে ধাক্কা, and then and there ওখানে ডেথ হলো। আর ওইটা দেখার পরে না, মানে ইট ওয়াজ আ ডিসকভারি ফর দি এন্টায়ার টিম। তো গুলাব মির্জার যে অকাত কোথায় টু দিস পার্টিকুলার টিম, সেটা আমরা সেখানেই বুঝে গেছি। বাট আজকের গল্প কিন্তু গুলাব মির্জাকে নিয়ে নয়, গল্পটা হচ্ছে মাল্লিকান্তা। মাল্লিকান্তা ইজ দ্য পার্সন যার নিয়ে গল্প আজকের। তো আমি মাল্লিকান্তার দিকে আপনাদের ধ্যান নিয়ে যাব। বাট কেন স্টার্ট করলাম গুলাব মির্জাকে দিয়ে, বিকজ গুলাব মির্জা হ্যাজ আ বিগ রোল টু প্লে অলসো ওভার হিয়ার। এন্ড ঘটনাটা যে গুলাব মির্জার সাথে যথারীতি ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, এবং উইদিন ইনার সার্কেলের মধ্যে, মানে যে ধরুন এই যে আমি বুঝলাম যে আপনাদের যদি মনে থাকে খান, হ্যাঁ খান আমার যে পুলিশ ফ্রেন্ড, এবং বিভিন্ন ধরনের যে স্ট্রেঞ্জ ধরনের ইউনো কি বলে যে মিস্ট্রিজ আমাদের লাইফে আসে, আমার মনে হয়েছিল যে গুলাব উইল বি অ্যান ওয়ান্ডারফুল রিসোর্স ফর আস টু হেল্প আস। অ্যান্ড সেই জন্য গুলাবের সাথে, সেই কারণে কি কি জানি না, মানে কিছু জিনিসের জন্য গুলাব গট অ্যাটাচড উইথ আস। তো এবার কি হলো যে খান ওয়াজ লাইক রিয়েলি অ্যামেজড, আচ্ছা তুই এরকম আবার আরেকটা আষাঢ়ে গল্প ফাঁদছিস, এই ছেলেটা সব বলে দেয় আমি মরে যাবে সব বলে, আমি যে হ্যাঁ তুই ওয়েট কর, ইউ উইল বি এবল টু সি। তো যাই হোক, হি ডিড নট ডিমিন হিম, বাট ওর ওপর কোয়েশ্চেন মার্ক ছিল। ওই যে কোইন্সিডেন্টলি অনেক জিনিস হয়, ইট ইজ নট আ রিয়ালিটি, এরকম কিছু হয় না। তো যাই হোক, উই অল অ্যাকসেপ্টেড হিম বিকজ হি ওয়াজ নট আ পার্সন, ও না মানে সবসময় বলতে থাকে না এরকম কিছু, এরকম তার কাটা টাইপের মানুষ ছিল না গুলাব। সো হি ইউ ক্যান হ্যান্ডেল দিস পার্সন ইন আ নর্মাল জোন। তো যাই হোক, এবার খানের একটা টিমের একটা ছেলে ছিল, হিজ নেম ওয়াজ মুকুন্দ জয়পাল। আই মিন খুবই মানে স্মার্ট ডাইনামিক একটা পুলিশ অফিসার, ওনার ওই খানের টিমেই ছিল। তো আমরা একটা মার্ডার কেসে, কখনো যদি পারি তো বলবো, ওই মার্ডার কেসে ওই মুকুন্দের সাথে আমাদের কিছু, আমি কিছু কাজ করেছি। তো মুকুন্দ বিকেম ফ্রেন্ডলি, এবং মুকুন্দ ইজ গোয়িং টু গেট ম্যারিড। ও বললো, আমাকে ইনভাইট করলো, বলছে তুই ওয়াই ডোন্ট ইউ কাম অলসো, এরকম। তো মুকুন্দের বিয়ে হবে, অ্যান্ড মুকুন্দের বিয়েতে না আমার একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, ইটস নট দ্যাট কারোর বিয়ে হয় বলেই আমি দৌড়ে যাবো। দ্য থিং ইজ দ্যাট মুকুন্দ একটা মজার ব্যাপার বলেছিল, বলছে ইফ আই এভার গেট ম্যারিড, আই উইল গেট ম্যারিড ইন আ প্লেস যেটার মধ্যে, যেখানে পাহাড় থাকবে, যেখানে জল থাকবে, যেখানে চাঁদ থাকবে, আর যেখানে আহ মানে কি বলবো, যে অ্যান্ড দেয়ার উইল বি নেচার, লাইক নেচারকে সাক্ষী রেখে, পাহাড় জল চাঁদ তাকে সাক্ষী রেখে আমি বিয়ে করবো। তো এটা বেশ রোমান্টিক একটা ব্যাপার বলেছিল। এবার আমার জানতে ইচ্ছে করেছিল যে মানুষরা এমনি থাকে বলে, নাকি ইট ইজ জাস্ট দ্যাট দে উইল রিয়েলি ডু ইট ওয়েন ইট কামস। তো আমি আই ওয়েন্ট দেয়ার উইথ খান, একসাথে করেও আমাকে বলেছিল আমরা ভিড় চাই, তো তুই আর কোনো বন্ধু বান্ধব থাকলে নিয়ে আসিস। তার হাতের কাছে গুলাবকে পেয়েছিল, বললাম গুলাব যাবি? তো গুলাব বলছে ঠিক আছে। So, আমি খান আর গুলাব তিনজনে মিলে we went to a place, and trust me, the venue is such a fantastic venue this মুকুন্দ had for the marriage. তো আমি ভাবলাম না, এই লোকটা is like কথা রাখার মানুষ, এরকম ফালতু বলে না। So I was pretty happy about the locale. It was a beautiful villa kind of, মানে it's not a villa, it's like একটু খান্ডার টাইপের বলতে, মানে which has been refurbished into a small kind of a medium sized resort. And ওর জায়গাটার নাম আমি নিচ্ছি না, বিকজ ফর সাম রিজন পাহাড় আছে, ইফ ইউ ওপেন আপ দের ইজ পাহাড়, আর যে অল্টার মতো বানানো আছে যেখানে বিয়েটা হবে, সেটার সামনে একটা বিশাল বড় ঝিল, আর ঝিলের অপোজিটে হচ্ছে পাহাড়। আর যে সময়টা আমরা কথা বলছি 5:30 6 o'clock এরকম, আর খুব সুন্দর একটা সূর্য, লাইক সূর্যটা জাস্ট নিভে নিভে এরকম আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মুহূর্ত when they chose that they are going to get married. হুম। আর এরকম বড় করে লেখা রয়েছে, মাল্লিকান্তা গেটস ম্যারিড টু মুকুন্দ জয়পাল। দ্যাট ওয়াজ দিস থিং হোর্ডিং। তো আমাদের স্পেশালি আমাদের কে মল্লিকান্তাকে বিয়ে করুক, যাকে বিয়ে করুক, আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য ফুড, অ্যান্ড আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য লোকেল। ওকে, সো খুব একটা অত ইন্টারেস্টেড, বিয়ে দেখে পরের দিন চলে যাবো, দ্যাট ওয়াজ দি প্ল্যান। এবারে কি হচ্ছে যে এবার যখন মানে রিয়েলি মানে বেশ একটা ড্রামাটিক ওয়েতে ওদের ওই অল্টার অব্দি, বিয়ের অল্টারে দে উইল এক্সচেঞ্জ রিং অ্যান্ড এইসব। তো ওরা যখন হেঁটে যাচ্ছে, তখন দেখলাম যে দ্য মাল্লিকান্তা, মেবি দ্য ওয়াইফ, ইজ লাইক ইন অ্যাবসলিউটলি রেড শাড়ি, অ্যান্ড ওর পাশে রয়েছে মুকুল, অ্যান্ড দে আর ওয়াকিং ডাউন। আর ঠিক সেই সময়
ঠিক সেই সময় অদ্ভুত ভাবে না মানে অদ্ভুত বিহেভ করতে লাগলো গুলাব। মানে হি জাস্ট হেল্ড মাই হ্যান্ড এন্ড ইজ টেলিং দ্যাট সামথিং ইজ মানে ডেড, ডেড, ইটস অলরেডি ডেড, এরকম বলতে লাগছে। হ্যাঁ, তো আমি বললাম এই মরেছে, এই বিয়ে বাড়ির মধ্যে যদি আবার মানে ডেড ফেড হয় তো বিশাল মুশকিল না, মানে ইটস লাইক ঝামেলা। তো আমি জাস্ট চিল চিল, নাথিং হ্যাজ হ্যাপেন্ড, জাস্ট চিল, জাস্ট টেক ইউর মাইন্ড অ্যাওয়ে, জাস্ট চিল। হ্যাঁ, এটা বলছি। কিন্তু সেই মোমেন্টে জাস্ট অল্টারের সামনে গিয়ে না মাল্লিকান্তা ড্রপড, ড্রপড। আর মানে জাস্ট ফর 2-3 minutes নোবডি ইজ উঠতে পারছে না, কিছু করতে পারছে না, দৌড়ে এসে then there was doctors, over there. So doctors এসে ওর মাল্লিকান্তার হাত না 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 নাস দেখলো, and I felt that বোঝা যায় না, that you can understand that they were like, they had a blank face, like saying that she's no more, এরকম। আর I was looking at this guy, but he was telling that no, 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 I'm not saying she's dead, she's dead, there's something else, there's something else। আর সেই সময় একটা প্রচন্ড ঝড় হলো, পুরো চারপাশ কালো মতো হয়ে গেল। আর ইউনো দ্যাট ঝড়টা এমন হলো, মানে এমন অন্ধকার চারপাশে ছড়িয়ে দিল যে উই কুডন্ট সি এনিথিং। আর কিছুক্ষণ বাদে ওই ঝড়টা কেটে গেল। যখন ঝড়টা কেটে গেল তখন মতলব ইট ওয়াজ, we were amazed that Mallikanta stood up like as if nothing has happened. Okay, and she was just walking down, and and she held this guy and told that let's go. Why, what happened? What's wrong? Why people are just এরকম এরকম ভাবে, মানে as if কিছুই হয়নি করে। She went, and then she kind of hand over it, just put the ring. হ্যাঁ, তো এত সুন্দর একটা পরিবেশ, পাহাড়, চাঁদ ততক্ষণে উঠে গেছে, জল, হ্যাঁ, সুন্দর একটা কালো নদী, খালি হাওয়া আসছে, বিউটিফুল। ওই মোমেন্টে একটা খুব সুন্দর দেখতে মহিলা যদি কোনো পুরুষকে বলে আমায় পুট দ্য ফিঙ্গার, রিং ইন দ্য ফিঙ্গার, obviously the person will do it not thinking এতক্ষণ কি হলো, what happened to this lady actually, সেটা কেউই না ভেবে না, definitely what happened, মুকুট married this woman, okay। তো পুরো এই ড্রামাটা আমরাও ভুলে গেলাম। হ্যাঁ, মানে when the marriage started and everything, there was like ঢোল তাশা and all that happened, people dancing, all that started, we also forgot at for a moment that এরকম কিছু একটা হয়েছে, right? And that at that time, um, obviously, খাবার দাবার, everything beautiful, um, smell of biryanis and all that was happening। তখন আমার কিন্তু আমি দেখছি যে গুলাব ওয়াজ ভেরি ডাল, মানে ওর মুখটা সেই ভার হয়ে আছে, সারাক্ষণ বলে আছে সামথিং ওমিনাস ইজ গোয়িং টু হ্যাপেন, সামথিং ওমিনাস ইজ গোয়িং টু হ্যাপেন। ওকে, সো so I did not really put some mind into it. Definitely something he's making up, or I don't know what it is. কিছুই যখন সামনে নেই, what is there, বিয়ে বাড়িতে এসেছি, খেতে এসেছি, so we just had that, we went away। নাও এই ঘটনা ঠিক ঠিক আই হ্যাভ টু সেল ইউ, 3.5 কি 4 মাস বাদে একটা ফোন আসে ফ্রম দিস গাই খান। And phone এসে খান, the first thing he said, I mean, it was very early in the morning, বলে কি যে পর্ণা, this guy Mukund is no more। I was just like, what, Mukund is no more? হ্যাঁ, Mukund is no more, he was actually extending his honeymoon, and he was little unwell, as far from that we got to know from his wife, but we never expected যে তো মরে যাবে। হ্যাঁ, তো অবভিয়াসলি আমরা সবাই মিলে গেলাম। কি 3-4টে জিনিস ঘটলো, সেটা হচ্ছে ফার্স্ট, নাম্বার ওয়ান, we got a glimpse of this lady, Mallikanta, first time, within a range of মানে 10 হাতের মধ্যে। she was wearing a white sari, but ওকে যেন ওই বিয়ের রাতের থেকেও সুন্দর লাগছিল, as if there was, somebody was just talking about the glow, so ওর মধ্যে না ওই গ্লোটা ছিল, একটা অদ্ভুত গ্লো, একটা অ্যামেজিং গ্লো, মানে গ্লো অফ হেলথ or whatever, I do not know, that was there। and কারোর হাজবেন্ড মারা যাওয়ার পরে তার বউয়ের মধ্যে যে এরকম একটা গ্লো হতে পারে, সেটা ঠিক মানে মেনে নেওয়া যাচ্ছিল না। হ্যাঁ, and she was like, মানে কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই। আই এম নট সেইং দ্যাট ইউ হ্যাভ টু শো ইয়োর দ্যাট ইউ আর স্যাড অ্যান্ড অল দ্যাট, বাট হয়তো শক বা সামথিং, বাট ওনার এত মেজার্ড মুভমেন্ট ছিল
যে যেন উনি জানতেন ইটস জাস্ট আ ম্যাটার অফ ফ্যাক্ট, এরকম একটা ব্যাপার, হ্যাঁ, which kind of unnerved us, মানে কিছু একটা, মানে we did not like it. That's number one. নাম্বার টু যেটা দেখলাম সেটা হল, দেখলাম যে মুকুন্দের বডি, একটা 6 ফুট লম্বা একটা পুলিশ অফিসার যেভাবে শ্রিঙ্ক করেছে, লাইক মেবি হি ওয়াজ জাস্ট মেবি 4 ফিট 5 ফিট, এরকম ছোট হয়ে গেছে, শ্রিঙ্ক করে, মানে চেনাই যায় না এরকম একটা মানুষ হয়ে গেছে। থার্ড হচ্ছে যে মুকুন্দের বাড়িতে যে কাজের একটা বাচ্চা মেয়ে কাজ করতো, সেই বাচ্চা মেয়েটা সর্বক্ষণ বিড়বিড় বিড়বিড় করে বলছে যে আহ भैया 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 ভাবি কে সাথ কোই और रहता है, ভাবি কে সাথ কোই और रहता है। আমি এইটার ঘটনা কেন বললো ওটা আমরা তখনও বুঝতে পারিনি। আর ফোর্থ জিনিস যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে মুকুন্দের ডায়েরি। তো ওই, সো উই গট অল অফ দিস নিয়ে আমরা চলে এসেছিলাম। এবার এই ডায়েরিটাকে আমি, খান আর গুলাব তিনজনে 3 রাত্রি, মানে এভরি নাইট, লাইক ওয়ান নাইট Khan read, then the next night I read, and then the third night Gulab. So we all read, and আমরা তিনজনে ওর ডায়েরি ছাড়া আমাদের কাছে উপায় নেই আর কিছু জানার, যে ডেথের রিজনটা কি। আহ, যতই ন্যাচারাল রিজন, হার্ট অ্যাটাক হয়ে গেছে, অর্গান ফেলিয়ার হয়ে গেছে, হোয়াট এভার ইট ইজ, বাট এই জিনিসটা খুব মেনে নিতে পারছিলাম না আমরা কেউ। সো উই থট দ্যাট উই উইল ট্রাই টু ফাইন্ড আউট হোয়াটস দেয়ার বিহাইন্ড। অ্যান্ড খান বললো, পড়না, লেটস ডু ইট, ইউ টেল, লেটস, if you are okay we can go ahead and do it. And I'm chalo theek ache, we will do it. So after reading the diary we can now kind of sat together to find out what are the dots. কয়েকটা জিনিস চোখের সামনে খুব স্ট্রংলি এসেছিল। তার মধ্যে একটা হচ্ছে যে মুকুন্দ লিখতো যে আই গেট স্কেয়ার্ড অ্যাট দ্য নাইট, যত রাত হয় ওর না ভয় বাড়ে, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড, আর একটা জায়গায় লেখা ছিল যে আই হেট দিস সং দ্যাট শি সিংস, এই রাত তোমার আমার, দ্যাটস ওয়ান। আর একটা জায়গায় লেখা ছিল, একজনের নাম লেখা ছিল সমীর কাশ্যপ, হ্যাঁ, সমীর কাশ্যপ এরকম ভাবে কয়েকটা জায়গায় লেখা ছিল। আর কিছু কোডেড কিছু লেখা ছিল, মানে what we overall understood that after a marriage he was not happy. I mean, something was pestering him, something was this thing. আচ্ছা, আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে রাত্রির হলেই নাকি ও নাম হয়ে যেত, এবং somebody মনে হতো যেন ওর বুকের ওপরে না কেউ বড় পাথর বসিয়ে রেখেছে, and he could not move. ওকে, এরকম ধরনের মানে জার্নাল এন্ট্রিজ ওর ডায়েরির মধ্যে ছিল। তো we were like, what's this? Like, there is nothing, no clue from the diary, nothing to start this. So we thought that why don't we start from who's Mallikanta? Let's find out who's Mallikanta. And আমাদের সাথে খান রয়েছে, খান thought that কয়েকটা একটু ইনকোয়ারি করবে, সব বেরিয়ে আসবে। বাট আমাদের সামনে সত্যি একটা বিশাল প্রবলেম ছিল, হু ওয়াজ মাল্লিকান্তা, উই হ্যাড নো ক্লু। কোনো পুলিশের কাছে রেকর্ড নেই, হ্যাঁ কয়েকটা গভর্নমেন্ট ডকুমেন্টস পাওয়া গেছিল। তো ওই ডকুমেন্টস গুলো নিয়ে যখন আমরা খোঁজ করতে গেছি, দ্যার ইজ নোবডি হু ক্যান রিয়েলি টেল হুজ মাল্লিকান্তা, লাইক নোবডি নোজ হার। কিন্তু অদ্ভুত ভাবে কয়েকটা লিড took us to a person called Ajanta Ajanta Akka. তো অজন্তা আক্কা মানে অজন্তা দিদি, অজন্তা আক্কার কাছে, মানে হুজ দ্যাট পারসন, অলি গলি করে we entered into a place, it's একটা বস্তির মতো জায়গা, হ্যাঁ, সেখানে, and we found this person অজন্তা আক্কা absolutely like bedridden. And গুলাব বলছে যে যা জিজ্ঞেস করার, you have just the time now, এনার হাতে আর বেশি টাইম নেই। তো আমরা যখন ঢুকলাম, আই ফেল্ট দ্যাট মেবি এ আমাদের সাথে কিছু কথা বলবে, কারণ আজ অব্দি কেউ কথা বলতে চায়নি মাল্লিকান্তা সম্বন্ধে। বাট ওয়েন উই টকড অ্যাবাউট এনাকে, মানে শি ইজ অন দ্য ডেথ বেড, আর ওই ঘরটার মধ্যে না বেশিক্ষণ বসাও যাচ্ছে, মানে গা গুলিয়ে উঠবে, লাইক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট শি ইজ আ মেস, লাইক অ্যাবসলিউটলি বেডরিডেন। আর একটা মরে যাওয়া মানুষের সাথে না বেশি ওই ঘরের মধ্যে থাকা যায় না। বাট উই হ্যাড নো আদার অপশন বাট টু আস্ক হার। তো আমরা যখন মাল্লিকান্তার নাম নিলাম না, বিড়বিড় করে দিস মহিলা, মাল্লিকান্তা। হ্যাঁ, আমার আর বেশি টাইম নেই, আমি তো বলতেই পারি মাল্লিকান্তা সম্বন্ধে, আমার কি ভয় আছে, আমি বলতেই পারি। আমি জানতাম কেউ না কেউ তো আসবে মাল্লিকান্তা সম্বন্ধে জিজ্ঞেস করতে, তোমরা এসছো, সো ফাইন, সেভ পিপল ফ্রম হার। হ্যাঁ, that's the line. Just save people. Oh, just quiet. Then she started the story, because we did not ask her stop or anything, because she was লাগছিল, she was in under delirium or things like that. যতটুকু যা বলছে সেগুলো নিয়ে নেওয়ার ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই।
And she was telling us, she told a story actually. She told a very, very pathetic kind of a story. এই স্টোরিটা হচ্ছে যে অ্যাবাউট মাল্লিকান্তা, বলছে যে ছোটবেলা থেকে মাল্লিকান্তার শি ওয়াজ অ্যান অ্যাকমপ্লিস বলতে পারেন, ওনার মানে ওই হয় না ছোটবেলা থেকে আয়া টাইপের বা করতে করতে সারা জীবন রয়ে যায়, তারা ছাড়তে পারে না মায়া, সেরকমই মাল্লিকান্তাকে ছোটবেলা থেকে দেখাশোনা করতো। অ্যান্ড শি ওয়াজ টেলিং দ্যাট অসাধারণ রূপবতী এক মহিলা হলো মাল্লিকান্তা, যে যত বড় হচ্ছে ওর মা বাবার টেনশন হতো যে এর এত রূপ, হ্যাঁ, আর এত গুণ এই মেয়েটার, আহ মেয়েটাকে বিয়ে যদি দিয়ে দেওয়া যায়, সুপাত্রে দান করে দেওয়া হয়, সৎ পাত্রে দান করে দেয়, তাহলে বোধহয় দে উইল ডু দি টাস্ক অফ দেয়ার অফ আ মাদার অ্যান্ড ফাদার। অ্যান্ড দেন শি অলসো সেড দ্যাট যদি মল্লিকান্তা অত সুন্দরী না হতো, একটু আমার মতো গায়ের রং কালো হতো বা আমার মতো কুতকুতে চোখ হতো, তাহলে বোধহয় আজ ওর জীবনটা অন্য খাদে বইতো। কিন্তু ভগবান কিছু কিছু মানুষকে এমন রূপ দিয়ে দেয় যে ওই রূপটাই বিকামস দেয়ার মানে অন্তরায় হয়ে দাঁড়ায়। সো মাল্লিকান্তাকে ওর মা বাবা তো বিয়ে দিয়ে দিল, কিন্তু মাল্লিকান্তা অ্যাজ এ হিউম্যান বিং আন্ডারস্টুড দ্যাট ওর কম বয়সে বিয়ে হয়েছে, অ্যান্ড হার ডিজায়ার্স ওয়ার লাইক আনফুলফিল্ড। শি থট দ্যাট শি ইজ বিন ওকে, একটা মানে বিয়ে হয়ে ওর বাক্সের মধ্যে বন্দি হয়ে গেছে। ফলে ওর মনে হতো যে এখান থেকে কি করে বেরোবো, মানে শি ওয়ান্টেড অলওয়েজ টু কাম আউট অফ দ্য ফ্যামিলি, এরকম যেখানে বিয়ে হয়েছে, ভালো ফ্যামিলি ভালো ঘর, বাট মাল্লিকান্তার না মনে শান্তি ছিল না। ওর মনে হতো যে দ্যার ইজ সামথিং এলস, এন্ড ট্রাস্ট মি, আমাদের বাবা মারা ভাবে যে এরকম একটা বিয়ে দিয়ে দেয় ওই খাতে চলবে, এটা এরকম না। লাইফ ইজ নট হোয়াট আ হিউম্যান বিং থিংস, লাইফ ইজ হোয়াট ইজ মেন্ট ফর দ্যাট হিউম্যান বিং, হোয়াট ইজ রিটেন। সো মল্লিকান্তার লাইফে ডেফিনেটলি অন্যরকম জিনিস লেখা ছিল, সেই জন্যই বোধ হয় she fell in love with a person called Aranyak, and Aranyak was like যতটুকু বুঝলাম was a sick human being. মানে আম, আরণ্যক এমন প্রেমের ওকে মানে আঁকড়িয়ে প্রেমের মধ্যে ওকে এমন ভাসিয়ে নিয়ে গিয়েছিল দ্যাট at a point she took a decision to live her married life and go away with him. তো যখন ও ফাইনালি যখন চলে গেল, তখন কি হলো, যখন আরণ্যক ফাইনালি মাল্লিকান্তাকে নিজের কাছে পেলো, তখন ওর অ্যাকচুয়াল ভয়ঙ্কর রূপটা বেরোতে শুরু করলো, বিকজ হি ওয়াজ ট্রিমেন্ডাসলি পজেসিভ। অ্যান্ড এরকম হতো যে মানে মাল্লিকান্তা বুঝলো যে ও একটা বাঁধন থেকে বেরিয়ে আরো একটা মানে একদম বজ্র বাঁধনের মধ্যে গিয়ে পড়েছে। ও ব্যালকনি অব্দি পৌঁছতে মানে দাঁড়াতে পারতো না, রাস্তায় যদি বেরোতো কোনো মানে পুরুষ মানুষের দিকে যদি তাকাতো, ও ভায়োলেন্ট হয়ে যেত, আরণ্যা ভায়োলেন্ট হয়ে যেত। অ্যান্ড লাইফ ওয়াজ টোটালি হেল ফর দিস ওম্যান না। এখন এই জিনিসটা অজন্তা জানতো, এবং অজন্তার হেল্প নিয়ে আফটার ফিউ মান্থস, মানে ম্যাক্সিমাম 7 to 8 months বেচারি থাকতে পেরেছিল, শি কেম আউট অফ দ্যাট রিলেশনশিপ অ্যান্ড রান অ্যাওয়ে। ফোন চেঞ্জ করে নিয়েছিল, লোকেশন, মানে সো দ্যাট নোবডি ক্যান, মানে অ্যাটলিস্ট আরণ্যক কান্ট গেট হোল্ড অফ হার, এই করেও করেছিল। কিন্তু একদিন ওর যে নতুন ফোনে কি করে যেন আরণ্যক ফাউন্ড, মানে স্টকিং একটা জিনিস একটা লেভেলে হতে পারে, ওর ফোনে একটা ভিডিও আসলো, and that video was disaster for Mallika that night. Okay, it's like ওই ভিডিওটার মধ্যে আরণ্যক committed suicide, and he told that if you are not coming, I am coming to you. That was the language of that video. Okay, এবার অজন্তা অজন্তাদির কথা অনুযায়ী, যেটা অজন্তা ওনার সাথেই থাকতো এই সময়, অ্যান্ড শি টোল্ড জাস্ট আফটার দ্যাট থিং ওর রাতারাতি বদলাতে শুরু করলো, ওর প্লেজেন্ট বিহেভিয়ার চেঞ্জ হতে শুরু করলো, ওর মধ্যে একটা ভায়োলেন্স আসতে শুরু করলো, ওর মধ্যে নোংরা গালাগালি, একটা ভদ্র মহিলার মুখে ওরকম ধরনের নোংরা কথাবার্তা, আর ভলেটাইল টেম্পার এরকম ধরনের হতে পারে, এবং একটা পয়েন্টে এসে অজন্তাকে জীবন থেকেও তাড়িয়ে দিল। আর অজন্তা ওয়াজ ফ্রম দ্যাট টাইম আনওয়েল, রাইট? ওর আর কোনো খবর পেত না, কিন্তু অজন্তা এইটা জানতো যে Mallikanta has completely changed, and she has changed into a sinister person. আর আর ও বলল যে বাঁচাও, এখন যদি আপনারা মাল্লিকাকে দেখেছেন, মাল্লিকান্তাকে দেখে থাকেন, ওনার সাথে কেউ যদি থাকে তাদের বাঁচান, বিকজ মাল্লিকান্তা আর মাল্লিকান্তা নেই,
বিকজ ওর মধ্যে শয়তানের ভর হয়েছে। অ্যান্ড অ্যাজ পার যেটা আমার মনে হয়েছিল, হোয়াট শি ওয়াজ ট্রাইং টু সে অ্যাজ পার দ্যাট পার্সন ইজ দ্যাট আরণ্যকের আত্মা ওয়াজ ওর মধ্যে ভর করেছিল, অ্যান্ড ইট ওয়াজ নোবডি বাট আরণ্যক, যে ওর মধ্যে রয়েছে। হুম। তো এই পুরো ইনফরমেশনটা পাওয়ার পরে না, উই ওয়ার লাইক, অ্যান্ড এই সময় খান বললো অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি সমীর কাশ্যপের নামটা আমরা পেয়েছিলাম ওই ডায়েরির মধ্যে, ওকে, মুকুন্দের ডায়েরিতে। তো মুকুন্দ ওয়াজ অ্যাকচুয়ালি ডুইং দ্য ইনভেস্টিগেশন অফ দ্য ডেথ কেস অফ কাশ্যপ। আর সমীর কাশ্যপের ডেস্টিনি ইজ মাই ডেস্টিনি, এই জিনিসটাও লিখে রেখেছে। তো দ্যাট মিনস, ডাজ দ্যাট মিন that Mallikanta is also the wife of, or maybe a lover of Samir Kashyap? Is it all linked? তো আমরা না, we were like, we didn't know what to do. আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে, কিছু ডটস আছে, কিছু কানেকশনস আছে, বাট we don't know what to do. ঠিক সেই সময় না আমার মনে হলো একটা মাত্র মানুষ আমাদের এখানে হেল্প করতে পারে, সেটা হচ্ছে অনামিক চৌধুরী। ওকে, তো আমরা যদি অনামিক চৌধুরীর কাছে এই পুরো কেসটা নিয়ে যাই, হি মাইট টেল আস হোয়াট টু ডু, ওয়াজ দ্য রাইট কাইন্ড অফ অ্যান ইন্টারভেনশন, রাইট? তো আমরা গাড়ি ছোটালাম যে যাই, আজই যাবো ওনার সাথে। আমি একটা মেসেজ লিখলাম ওনাকে যে ইউনো অনামিক দা, আমরা আসছি একটা ইম্পর্টেন্ট জিনিসে। তো দেন হি রোট, ইউ নো হোয়াট, ট্রিমেন্ডাস টেলিপ্যাথি। তোদেরই ডাকছিলাম, আয় আয় আয়, কি বলে না, হ্যাঁ, আই ওয়ান্ট টু শেয়ার দি প্লেজার অফ মাই লাইফ উইথ ইউ। আবার কি, হোয়াটস প্লেজার ইজ হি ট্রাইং টু এক্সপ্লেন? তো আমরা পৌঁছেছি। দ্য মোমেন্ট হি ওপেন দ্য ডোর, দিস গাই, অনামিক opened the door. We entered, exuberant, and tried to like kind of বলতে চাই যে ওরা এক্সাইটেড, অনেক তথ্য নিয়ে এসেছি, আমাদের বাঁচাও, আমাদের বলো, এরকম একটা মোড়ে। কিন্তু ঢুকেই আমরা না পাথরের মতো স্টিল হয়ে গেলাম। কেন কি, অনামিক এরকম ঘুরে, দ্য ফার্স্ট যাদের সাথে তোমাদের আলাপ করাতে চাইছিলাম, মিট মাল্লিকা, শি ইজ দি প্লেজার অফ মাই লাইফ, শি ইজ, উই গট ম্যারিড টুডে। And we were dumbstruck. I mean, we knew that এর সামনে তো কোনো কিছু আর মল্লিকা সম্বন্ধে বলাই যাবে না। অ্যান্ড সে রাত্রে বাসন্তী পোলাও আর মাটন কারি খেয়ে বাড়ি ফিরে আসা ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। দ্য নেক্সট পার্ট অফ দ্য স্টোরি, আমি বহুবার ভেবেছিলাম যে অমিতাভ, I will tell Anamik that, if there is a kind of a guilt therapy, if we can do on this one, but she এখন ওর মানে wife, okay, he cannot treat him as a patient, maybe, or maybe Khan, Ami, or Gulab, three of us, we don't know how to convince this man that the person you are living with is not normal, right? And তার সাথে সাথে আর একটা ঘটনা, লাইক অলমোস্ট 2 মাস হয়ে গেছে এই ঘটনার বিয়ের। I get calls from Anamik, and I can understand ওনার মধ্যে সেই ব্যাপারটা নেই। He's losing the spirit of life, okay? And every রাতে না একটা মিসড কল, কখনো কখনো লাইক সপ্তাহে একবার কি দুবার, এরকম হঠাৎ করে মধ্যরাতে না একটা কল আসে আমার কাছে, লেখা থাকে অনামিক চৌধুরী। বাট যদি ফোনটা ওঠাই না, তখন না তো অনামিকের গলা শুনি, না কিছুর গলা শুনি, কিন্তু একটা গান শুনি, দ্যাট গান ইজ জাস্ট নাথিং বাট कल की किसको खबर, एक रात होके निडर, जरा पीने दो ये रात तुम्हारा। So that was the story of today. I don't know what's the time now. Hope I have kept it within 45 minutes. I don't know, and hope you enjoyed. And the takeaway from this story is that it's very important that we create new memories. আমাদের লাইফে অনেক রকম ভালো জিনিস হয়, অনেক রকম খারাপ জিনিস হয়. We should not get stuck to something. The nature of life is to go ahead. আমাদের যদি না এগোনোর থাকে, তাহলে জন্ম নেওয়াই বৃথা. Okay, that's the first and foremost thing. Second is that
ছোট 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 সিচুয়েশন দিয়ে আমাদের লাইফ হয়। ওকে, আমরা ভাবি যে ও আমাদের লাইফ এরম হতে হবে, ওরম হতে হবে, সেরম হতে হবে। ইটস নট নেসেসারি, ইটস নট নেসেসারি। কোনো কিছু হতে পারে, খারাপ জিনিস হতে পারে, ভালো জিনিস হতে পারে। ইউ হ্যাভ টু জাস্ট কিপ ইউর মাইন্ড ওপেন, ইউ হ্যাভ টু জাস্ট কিপ ইউর স্যানিটি অ্যান্ড অ্যাকসেপ্ট থিং অ্যান্ড মুভ অন। অনেক সিচুয়েশন হবে যে হতে পারে যেটা খুবই ভয়াবহ, অত ইজি, যেটা এত ইজিলি বলছি জাস্ট মুভ অন নাও হতে পারে। ওকে, ইট ইজ জাস্ট নট পসিবল। সেই সময় নিউ মেমোরিজ ক্রিয়েট করা খুব ইম্পর্টেন্ট, যতই টাফ হোক। You should not go back to your past, or you should not create or be in that past, because that past will then drive your future, and you will not be able to create a future that you can actually create. So it's very important that each and each is that we are living, that is marvelous, that is miraculous. Be happy for that. Okay, you just don't need, desires of human beings can be like unlimited. Okay, it's like dil mange more, like অ্যাবসলিউটলি এটা চাও ওটা চাও, তোমার চাওয়ার কোনো শেষ নেই, তোমার কোনো জিনিসের কোনো, বাট are you living your life? Are you understanding your own self? We love that person, love that person. Do you love your own self? The question is, if you can love your own self, then go ahead and have the audacity to say that yes, go ahead. First love yourself. যারা নিজেদের ভালোবাসে না, তাদের দ্বারা কিছুই হয় না, ঠিক আছে? That's the big thing. আর Malikanta, as a character, I'll say that she just wanted to try out things. She, it's very, very important to focus in your own space. If you're not happy in your space, no space will be happy for you. So with that, I want to stop this live today. Thank you, Ananda, once again, and I'm sure that this session was of a good value to you. The story brought some value to you. Thank you. So